বন্ধুরা, এখন আমার ব্লিঙ্কিটই ভরসা। তাই ব্লিঙ্কিট থেকে কি জিনিস আমি নিলাম চলো তোমাদের ভিডিওর মাধ্যমে জানে। আর পিছনে দেখছো ঝুল ঝুল ঝাড়তে ঝাড়তে জিনিসগুলো এসে গেছে। জিনিসগুলো তোমাদের দেখিয়ে মিলিয়ে জাগা মতন চালান দিয়ে আবার ঘর ঝাড় দেবো। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। নিয়েছি 1 কিলো চিনি, ব্লিঙ্কিট থেকে 1 কিলো চিনি নিয়েছি হচ্ছে সানরাইজের গরম মশলা। প্রত্যেকবার সাহিনি, এবার এই গরম মশলাটা নিলাম, খেয়ে দেখবো কেমন কি। এটা একটু দামটা কম, তা খুব একটা কম নয়, তবে যাই হোক কমই আছে। তো দেখবো একবার এইটা মানে ট্রাই করে যে কেমন। 5 টাকা কম, খুব একটা কম নয়, ঠিক আছে। আর এই বিস্কুটটা নিলাম, বিসফার্মের এই বিস্কুটটা টক ঝাল মিষ্টি, খুব ভাল লাগে। টপ বিস্কুট নিলাম, নুনটা চায়ের সাথে তো একদম অনবদ্য এই বিস্কুটগুলো লাগবেই। আর সেই সাথে নিয়েছি হচ্ছে এইটা, হ্যাঁ ব্রিটানের এইটা চিপস টাইপের বিস্কুটটা ভালো। আচ্ছা, এইটা নিয়েছি ধনিয়া পাউডার, এটা ধনিয়া পাউডার নিয়েছি। আচ্ছা, এখানে এনেছি মিরিন্ডা এনেছি। এখানে এনেছি ডালিয়া এনেছি। এখানে এনেছি লঙ্কা, 100 গ্রাম লঙ্কা। দেখো ব্লিঙ্কিটে কত ফ্রেশ লঙ্কা পাওয়া যায়, তো লঙ্কা। এখানে টাটা সল্ট, হ্যাঁ। এখানে আঙ্কেল চিপস, এখানে ক্যাচের হলদি পাউডার, এখানে ছোলার ডাল, এখানটায় ম্যাগি 4 প্যাক না 6 প্যাক ম্যাগি, 4 প্যাকই মনে হয়। এখানে নিলাম পেয়ারা, ফল খাওয়া হচ্ছে না। তোমরা তো জানো যে তোমাদের দিদি ভাই কতটা ফল খেতে ভালোবাসে, তো ফলটা নিলাম। দেখো কত সুন্দর প্যাকেজিংটা। চলো তো প্যাকেজিংটা খুলে দেখি ফলটা কেমন। দাঁড়াও খুলে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। নিলাম, এরকম প্লাস্টিকের মধ্যে করে রয়েছে যাতে দাগ ঠাক না লাগে। ডাসা পেয়ারা, এটা বাইরে রাখতে হবে, তাহলে পরে পেকে যাবে। এই পেয়ারাটা তো খুবই সুন্দর, এটা আজকেই খাওয়া যাবে। এই দেখো, তো আজ যে দুটো জিনিস এনেছি চলো ওটা দেখিয়ে দিই তোমাদের। তো এইটা হচ্ছে আমুলের, এইবার দুটোই আমুলের নিলাম। একটা আমুলের এইটা নিলাম, আর এইটা নিলাম কর্নেটো, আর একটা এই নিলাম আমুলের। যখন খাবো আবার তোমাদের সাথে তখন শেয়ার করব। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে সাদা আলুর তরকারি। তবে আমি হ্যাঁ মানে সেই রকম একটা হলুদ দিইনি, তবে অল্পই দিয়েছি একটু হলুদ, পুরো সাদা হয়নি ব্যাপারটা, হলদে আছে। আর সেই সাথে আছে ফুলকো লুচি, একদম নরম ফুলকো লুচি। দেখো একেবারে ফুলকো লুচি, সেটা তো তোমরা বুঝতেই পারছো। চল এবার খেয়ে নিই। প্রথমে আগে জল খেয়ে নিলাম স্টিলের বোতলে, এবার লুচিগুলো খাবো। অনেক দিন ধরে লুচি খেতে মন যাচ্ছে, তো লুচির সাথে এরকম আলুর তরকারি কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টস করে জানাবো। সেরা হয়েছে তরকারিটা, যা হয়েছে না। এই দেখো খুবই টেস্টি হয়েছে। একদিন হয় লুচি শক্ত থাকে, তরকারিটা অতটা টেস্টে হয় না। আগে সব টেস্ট হয়েছে, কেন কি তরকারির উপরে ঘি দিয়ে দিয়েছে, টেস্ট আরও ইনহ্যান্স করছে। তবে গরমটা বেশ পড়েছে, কাল বেশ গরম লাগছিল, তারপরে তো ঝড় হলো। তোমাদের কাদের ওখানে ঝড় হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। বাঙালির জলখাবার মানেই লুচি, আলুর তরকারি, আলুর দম। সকালবেলা আলুর দমটা করলে হয়, কিন্তু মশলা তো দেখবে সকালবেলা অত এমনি লুচি রিচ, আলুর দম রিচ ঠিক ভালো লাগে না। আলুর তরকারিটাই বেস্ট লাগে, তাই না? একদম কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে বানিয়েছে।
শনিবার তাই পেঁয়াজ দেওয়া হয়নি আলুর তরকারিটার মধ্যে, পুরো নিরামিষভাবে বানানো হয়েছে। আমার তো সব থেকে ভালো লাগে লুচি, তারপরে পরোটা। জল খাবারের মধ্যে তোমাদের কী কী ভালো লাগে অবশ্যই বলো। দোকান থেকে যে লুচি কিনে খাবো কি শক্ত থাকে, কাপড়ের মতন, আর ছোট ছোট। এখন তো 20 টাকায় বোধহয় 3টে দেয়। মানে এর থেকেও সাইজ ছোট আর পাতলা। বাড়ির লুচিটা করতে একটু টাইম লাগে, খাটনি হয় ঠিকই, কিন্তু পেট ভরে খাওয়া যায়। পাটা দেখা যাচ্ছে, পাটা দেখলে যে হাজব্যান্ড ডিউটি করে এসছে, তো ব্রেকফাস্ট করে একটু শুয়ে পড়েছে, রাত্রিরে শোয়া হয়নি। ভীষণ ভালো খেলাম। কিছুটা শুধু শুধু খাবো। সবসময় অল্প পরিমাণ খাবার করে খাবার টেস্টি হয়, বেশি না করাই ভালো। দারুণ। লুচি হলো খাবার বেশ সাফ হয়ে যাবে। 5টা লুচি নিয়ে বসেছিলাম, সব শেষ। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করে আমার পাশে থাকবে। চলো তাহলে, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।